হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আপনার পেন ড্রাইভটিতে পাসওয়ার্ড সেট করবেন, যাতে করে পেন ড্রাইভটিতে কেউ প্রবেশ করতে না পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সমস্ত প্রসেসটি স্টেপ বাই স্টেপ করে দেখাই। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে পেন ড্রাইভটি সেট করে দেখাই। এরপরে আমি দিস পিসি বা আপনাদের মাই পিসিতে আপনারা চলে যাবেন। এরপরে আপনি দেখেন যে আপনার যে পেন ড্রাইভটি এখানে শো করতেছে। তো আপনার পেন ড্রাইভটি এখন যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন যে সরাসরি আপনি আপনার পেন ড্রাইভে ঢুকতে পারতেছেন। তো আমি চাচ্ছি না আমার পেন ড্রাইভে কেউ ঢুকুক। তাহলে আমি কি করব? আমি যদি এখন এই আমার পেন ড্রাইভের পাসওয়ার্ড দিতে চাই, তাহলে আমি সিম্পলি এটা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর দেখেন যে এখানে টার্ন অন বিট লকার, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার যে প্রসেসটা, সেই প্রসেসটা আমার এখানে রানিং হয়ে গেছে। আপনাদের হয়তো বা কারো 30 সেকেন্ড, কারো 1 মিনিট সময় নিতে পারে। তো দেখি আমাদের কতক্ষণ সময় নেই প্রসেসটি কমপ্লিট হইতে। তো ভিউয়ার্স, আমার সেই প্রসেসটি চলে আসছে। দেখেন যে এখানে লেখা আছে আমার চুজ হাউ ইউ ওয়ান্ট টু আনলক দিস ডিভাইস। তাহলে আমি এখানে কি করব? ক্লিক করব। তাহলে আমাদের যে পাসওয়ার্ডের একটা অপশন চলে আসে। তো এখানে আপনি যদি সিম্পল ছোট পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নিবে না। তার জন্য আপনি প্রথমে আপনার স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তাহলে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড চুজ করে নিলাম। এখন আমরা কি করব? যে আমরা এখানে নেক্সট যে অপশনটি রয়েছে আমরা এখানে কি করব? ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে এখানে আমাদেরকে ৩টি অপশন শো করতেছে। তো আমরা এখানে কি করব? যে সরাসরি ২ নম্বর অপশনটি দিয়ে সেভ টু এ ফাইল, আমরা এখানে একটা ফাইল আমরা কি করে নিব? সেভ করে নিব। তাহলে আমরা এখানে যদি সেভে ক্লিক করি, এখানে দেখেন যে আমার ফাইলটি কি রিকভার কি একটা আসতেছে, টেক্সট ডকুমেন্ট আসতেছে। তো আমরা এটা কি করে নেব? যে কোনো একটা জায়গাতে আপনি সেভ করে নেন। তাহলে আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এটা সেভ করে নেওয়ার কারণটা আমি আপনাদেরকে আগে বলে দিই। এটা হচ্ছে আপনার, যদি আপনি আপনার পেন ড্রাইভের পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে এই যে এই রিকভারি ফাইলটা, এখানে আপনার কিছু কোড থাকবে, সেটা দিয়ে আপনি আপনার সেই পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তো আমি এটা সেভ করে দিলাম। সেভ করার পরে আমি এখানে কি করব? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন যে আপনার যে অপশন, প্রথমে যে অপশনটি রয়েছে সেটাই যাতে আপনার ক্লিক থাকে, এটা আপনার খেয়াল রাখবেন। তারপর দ্বিতীয় অপশনটিতে আমি ক্লিক রেখে আমি আবার নেক্সট করলাম। নেক্সট করার পর দেখেন যে স্টার্টে, এটা আমি ক্লিক করলাম। তাহলে দেখেন যে আমার ইয়াটা স্টার্ট হয়ে গেছে। তো দেখি আমার এখানে কতক্ষণ সময় নিচ্ছে আমার পাসওয়ার্ডটা রানিং হতে। তো সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের মতো আপনার এখানে এটা প্রসেসটা চলতে থাকে। তো ভিউয়ার্স, দেখেন যে আমার যে প্রসেসটি চালু ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা কি করব? ক্লোজ করে দিব এবং আমি আবার দিস পিসিতে ক্লিক করি। দেখেন যে আমার এখানে আমার যে পেন ড্রাইভটি ছিল সেটা আমার লক অলরেডি হয়ে গেছে। তো আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখেন যে ভিতরে প্রবেশ করতে পারতেছি। তাহলে আমি আমার পেশিটা কি, আমার যে পেন ড্রাইভটা লক করলাম সেটা কি হয় নাই? না, সেটা আমার লক হয়েছে। আমি যদি এটা পেন ড্রাইভটা খুলে আবার লাগাই তাহলে বুঝতে পারবো যে আমার এটা লক অলরেডি হয়ে গেছে। দেখেন যে আমি আমার পেন ড্রাইভটা যখনই খুলে লাগালাম তখন দেখেন যে আমার পেন ড্রাইভ লক হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে আমার পাসওয়ার্ড যাবে। তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আমি এখানে দিব। তারপরে আমার এই পেন ড্রাইভের ভেতরে আমি ঢুকতে পারবো যে আমার পেন ড্রাইভে কি আছে। তাহলে আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিই। আনলকে ক্লিক করলাম। এখানে আমার একটু সময় নিচ্ছে, যেহেতু আমার পেন ড্রাইভটা একটু স্লো। তো দেখেন যে আমার যে পেন ড্রাইভ আনলক হয়ে গেছে। এখন আমি আমার পেন ড্রাইভের ভিতরে প্রবেশ করতে পারবো। দেখেন যে আমার পেন ড্রাইভে প্রবেশ করতে অলরেডি প্রবেশ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের যে পেন ড্রাইভের সিকিউরিটি, সেটা বা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে অলরেডি, আমাদের এই স্টেপটা কমপ্লিট। এখন আমরা দেখবো যে যদি আমরা আবার যদি আমাদের পেন ড্রাইভের পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা সেই পেন ড্রাইভের পাসওয়ার্ডটা কিভাবে রিকভারি করবো। আমি আপনাদেরকে শুরুতে একটা ফাইল সেট করে রাখতে বলেছিলাম। দেখেন যে আমার যে ডকুমেন্টটা রয়েছে, এখানে আমার ফাইলটা, রিকভারি ফাইলের যে আমাদের কোডিং নাম্বারটা সেটা কিন্তু এখানে আমার দেওয়া আছে। তো আপনারা এই ফাইলটা যদি আপনার যদি আপনি পেন ড্রাইভটা যদি করে রাখেন, মানে হচ্ছে লক করে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার এই ডকুমেন্টটা মানে খুব
গুরুত্বপূর্ণ, এটা ভালো জায়গায় সেভ করে রাখবেন যাতে এটা ডিলিট না হয়ে যায়। তাহলে আমার যে এই যে রিকভারি ফাইলটা আছে, রিকভারি যে কোডগুলো রয়েছে, আমি সেগুলো কি করলাম, কপি করে নিয়ে নিলাম। দিয়ে আমি আপনাদেরকে এটা একটু দেখাই দিই কিভাবে আপনারা এটা রিকভারি করবেন। আমি এটা দেখেন যে আমি এখন যদি এখানে ক্লিক করি বা আমি যদি সরি আমি এটা আবার মনে করেন যে খুলে লাগাবো, তাহলে আমি বুঝতে পারবো। তো আমি এটা আবার খুলে লাগালাম। দেখেন এখন আমার এটা যে পাসওয়ার্ড আমার ছিল সেটা আমি কিন্তু ভুলে গেছি। মনে করেন আমি পাসওয়ার্ড ভুলে গেছি, আমি আর খুলতে পারতেছি না। তখন যে আমার রিকভারি যে অপশনটা আমি যে কপি করে নিলাম, সেটা কি করবো, এই যে দেখেন এখানে মোর অপশন, এখানে আমি ক্লিক করবো। মোর অপশনে ক্লিক করে দেখেন যে ইন্টার রিকভারি কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আপনার যে আপনার রিকভারি যে কোডগুলো ছিল সেখানে আপনি ক্লিক করে দিবেন। দিয়ে এখানে কি আনলকে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার সেই পাসওয়ার্ডটা রিকভারি হয়ে যাবে। আপনি আবার নতুন করে আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন আপনার প্রয়োজন মতো। তো দেখেন যে আমার যে প্যান ড্রাইভের যে লক ছিল সেটা আমার খুলে গেছে। এখন আমি আবার দেখেন যে আমি ভেতরে ঢুকতে পারতেছি, কিন্তু আমার এটা লক অবস্থায় থেকে গেল। আমি এটার পাসওয়ার্ডটা এখনো কিন্তু রিকভারি করতে পারি না। তাহলে আমি কি রিকভারি করার জন্য আমি এখানে আবার ক্লিক করব। ক্লিক করলে দেখেন যে এই যে এখানে চেঞ্জ বিট লকার এবং পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ডটা কি বলতেছে, চেঞ্জ করতে বলতেছে। এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড দিতে পারবেন এখানে। তো আপনার এখানে যদি দেন তো এখানে কি বলতেছে যে ওল্ড পাসওয়ার্ড, কিন্তু আপনার তো ওল্ড পাসওয়ার্ডটা মনেই নাই, তাহলে আপনি কিভাবে দিবেন? তার জন্য আপনার এখানে কি করতে হবে, রিসেট ফরগেট, এখানে রিসেটে ফরগেট পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন। তাহলে দেখেন যে নতুন করে আবার পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চলে আসছে। আমি নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে আবার আমি কি করলাম, নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে এখানে কি করব, ফিনিশে ক্লিক করব। তো দেখেন যে আমার এখানে একটা নর্মাল হয়ে গেছে পাসওয়ার্ডটা, এই জন্য আমার এখানে নিচ্ছে না। তাহলে আমি কি করব, যে পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিই, যে আমি পাসওয়ার্ডটা স্ট্রং করে দিলাম। এখন দেখেন যে আমার পাসওয়ার্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটা আবার খুলে লাগাই, তাহলে বুঝতে পারবেন যে আমি খুলে লাগাই, খুলে নিলাম। এখন দেখেন যে আবার আপনার পাসওয়ার্ডটা অলরেডি লেগে গেছে। এখন যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই, দেখেন এখানে আমরা যে পাসওয়ার্ডটা রিকভারি করলাম বা চেঞ্জ করলাম সেটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে আমাদের লকটা কিন্তু খুলবে। তার আগে কিন্তু আমাদের লক খুলবে না, এটা আপনাদেরকে মোস্ট মাস্ট বি মাথায় রাখতে হবে। দেখেন যে আমার যে প্যান ড্রাইভের যে পাসওয়ার্ড এখন আমার খুলে গেছে। আমার যে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করলাম, রিকভারি করলাম, সেটাও হয়ে গেছে। এখন আপনি যদি মনে হয় যে না আমার প্যান ড্রাইভটা ডিফল্ট যেভাবে ছিল আমি সেভাবেই রাখবো, তাহলে আপনি কি করবেন, তাহলে সেই ডিফল্টে রাখার জন্য আপনাকে আবার সিম্পল ভাবে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে আপনার যে এই যে দেখেন যে ম্যানেজ বিট লকার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ম্যানেজ বিট লকারে ঢুকবেন, ঢুকে আপনার এখানে দেখেন যে হচ্ছে সর্বশেষ নিচে দেখেন যে টার্ন অফ বিট লকার, এখানে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে টার্ন অফ করে দিবেন বিট লকারে। টার্ন অফ করে দিলে আপনার এটা একটা প্রসেস চালু হবে। প্রসেসটা আপনাকে কি করতে হবে, একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। আমাদের প্রসেসটি চালু হয়ে গেছে। এখন আমার প্যান ড্রাইভটা পূর্বের ন্যায় ডিফল্ট আকারে চলে যাবে। তো দেখেন যে আমাদের প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আমি এটা কি করে দিব, ডিলিট করে দিব। এখন আপনি দেখেন যে আমরা যদি আবার প্যান ড্রাইভে ঢুকতে চাই, তাহলে দেখতে পাবেন যে দেখেন যে আমাদের প্যান ড্রাইভ পূর্বের ন্যায় ডিফল্ট আকারে চলে আসছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের টিউটোরিয়াল। তো আপনাদের যদি আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সেই সাথে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।